জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে দেশের অন্য সব অভয়াশ্রমের মতোই তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার এলাকায় ২ মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। পহেলা মার্চ থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞায় জীবিকার সংকটে পড়ার আশঙ্কা করছেন অনেক জেলে, বিশেষ করে সরকারি তালিকার বাইরে থাকা নদী নির্ভর মানুষরা। কামরুল হাসানের প্রতিবেদন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর রাঙ্গাবালির চর রুস্তুম পর্যন্ত তেঁতুলিয়া নদীর প্রায় ১০০ কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম। ইলিশের উৎপাদন বাড়াতে পহেলা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এখানে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। জেলেরা জানান, এই ২ মাস কর্মহীন হয়ে পড়বেন তারা। সবচেয়ে বেশি সংকটে পড়বেন নদীতে বসবাসকারী জলে ভাসা মান্তা সম্প্রদায়ের লোকজন। ২ মাস মাছ ধরা বন্ধ থাকলে আমাকে বাচ্চা কাচ্চা লইয়া চলার মতন আর কোনো ক্ষমতা নাই। ২ মাস যখন মাছ ধরা বন্ধ থাকবে তখন আমাকে একটা উপায় করিয়ে দেবে। আমরা জানি কোনো খাওয়ার যদি কিছু করিয়ে দেয় তাহলে আমরা জানি খাইতে পারি। নদীপথে পেটের জন্যই নামছি, তাই আমাদের মাসিক খোরাকটা খাবারটা আপনারা, আমাদের কিস্তি আছে, কিস্তিটা আপনারা টাইন নেন, আমাদের ছেলে সন্তানের খাওয়ানোর ড্রাইভারটা আপনারা নিয়ে আমরা মাছ ধরা ছেড়ে দেব। জনপ্রতিনিধিরা বলছেন, স্থায়ী ঠিকানা ও পরিচয়পত্র না থাকায় অনেক মান্তা জেলেকে তালিকাভুক্ত করা সম্ভব হয়নি। তবে বাস্তবতা বিবেচনায় তাদের সহায়তার আওতায় নিয়ে আসা দরকার। সরকারি যদি সুবিধাটা দেওয়া যাইতে, যদি আইডেন্টি কার্ডের আওতায় যদি এদেরকে আনা হতো তাহলে এদেরকে সরকারি সুবিধা দেওয়া যায়। মৎস্য বিভাগ বলছে, এবার নিষেধাজ্ঞা মেনে চলা ১০০০ নিবন্ধিত জেলেকে ২ মাস খাদ্য সহায়তা দেয়া হবে। সামনে এই যে অভয়াশ্রম নির্বিচ্ছিন্নভাবে ২ মাস জন্য এই নদীতে ১০০ কিলোমিটার অংশে কোনো দুষ্কৃতী গেলে জেলে যেন এই ইলিশের ছোট বাচ্চা ধরতে না পারে, তার জন্য আমরা সর্বাত্মক দিনে রাতে কাজ করব। আপনাদের সকলের সহায়তা কামনা করছি। বিশেষজ্ঞরা বলছেন, ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা জরুরি, তবে এর সাফল্য নির্ভর করছে নজরদারি ও জেলেদের সহায়তা নিশ্চিত করার ওপর। কামরুল হাসান, ৭১, রাঙ্গাবালি, পটুয়াখালী।